আছেন সবাই, আশা করি সকলে ভালো আছেন। তো আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো। আপনারা জানেন ইতালি ভিসা সংক্রান্ত আপডেট আমরা দিয়ে থাকি। তো সেক্ষেত্রে অবশ্যই আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট তা হলো আপনার মেসিনিয়া সিটি থেকে 2023 সালের নুলুস্তা ছিল। তো ওই নুলুস্তা একই মালিকের অধীনস্থ 16টি নুলুস্তা, তার মধ্যে থেকে 5টি নুলুস্তায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে। তারা তাদের হয়তো খুব দ্রুতই তারা অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তারা জমা করবে। তবে এ মালিকের অধীনস্থ আপনার 16টি নুলুস্তা, তো তার মধ্যে বাকি নুলুস্তাগুলোর এখনও কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট পায়নি। তো সেক্ষেত্রে তারা বলতেছে যে ওই সকল নুলুস্তাগুলো অ্যাপয়েন্টমেন্ট ডেট পাওয়া যাবে এবং অ্যাপয়েন্টমেন্ট ডেট দিয়ে দিবে। তো সেক্ষেত্রে বলা যাইতেছে যেহেতু তাদের কিছু সংখ্যক নুলুস্তায় আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পেয়েছে, তার মানে হলো ওই সকল নুলুস্তাগুলো আপনার আপডেট করা হয়েছে। তো অবশ্যই আপনারা অনেকে বলেন যে আপডেট করলে কি ভিসা পাওয়া যায় কিনা। জি ভাই, আপডেট করলে বর্তমানে ভিসার চান্স আপনি বলতে পারেন যে 100%ই ভিসার সম্ভাবনা আছে। বাকিটা আপনার তোক দিয়ে যদি কোনো কারণে রিজেক্ট যায়, ওইটা হলো ভিন্ন বিষয়। তো আপডেটের মাধ্যমে বর্তমানে কিন্তু 100%ই ভিসা পাওয়ার চান্স রয়েছে, ভিসা হইতেছে। তো আজকে এই আপডেটটি বলার কারণ হলো আপনারা অনেকেই বলেন যে আপডেট করাইতে পারতেছেন না। ভাই, আপনি অ্যাকচুয়ালি আপনার যে মাধ্যম আছে, সে যদি আপনার খুব ঘনিষ্ঠ কেউ হয়ে থাকে, তার সাথে অ্যাকচুয়ালি আপনি সিরিয়াসভাবে কথা বলেন যে আসলে মালিক কি জানে কিনা আপনার নুরুস্তার সম্বন্ধে, বা মালিককে তার সকল আপডেটকৃত ডকুমেন্টস জমা দিতে চায় কিনা। যদি মনে করেন যে তার কথায় আপনি যদি ভরসা পান, সেক্ষেত্রে বলবো অবশ্যই আপনি ধৈর্য ধরেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন। ইনশাল্লাহ খুব দ্রুত সময় হয়তো আপনার আপডেট হয়ে যেতে পারে আপনার নুরুস্তাটি। আর যদি মনে করেন যে না, তার কথায় আপনি জোর পান না বা তার কথায় কোনো কাজে মিল নেই, তো সেক্ষেত্রে বলবো অবশ্যই ওই সকল নুরুস্তাদারি যারা আছেন ভুক্তভোগী, তাদের আশা আপনি ছেড়ে দেন। কেননা বর্তমানে সিরিয়াসলি কথা অনেকে অনেকভাবে কমেন্ট করেন, অনেকে অনেকভাবে নিতে পারেন। বর্তমানে কিন্তু ভিসা হইতেছে না। এক কথায় বলতে যে পরিমাণ আপনার অ্যাপয়েন্টমেন্ট ভুক্তভোগী আছে বা যে পরিমাণ নুরুস্তা আছে যাদের হাতে, তাদের মধ্যে থেকে কিন্তু ওই পরিমাণ ভিসা হইতেছে না। তার অন্যতম কারণ হলো অধিকাংশ নুরুস্তা আপনার অধিকাংশ নুরুস্তা আপনার অরিজিনাল, কিন্তু তা থাকা সত্ত্বেও হয়তো বিগত দিনে মালিক আপনার ওই সকল কর্মী আনতে চেয়েছে বা নিতে চেয়েছে, কিন্তু বর্তমানে তাদেরকে নিতে চাইতেছে না, যার ফলে ওই সকল নুরুস্তাগুলো আপডেট করাইতে পারতেছে না। তবে যারা ফ্যামিলি নুরুস্তা আছেন তাদের উদ্দেশ্য বলি, আপনারা যাদের ফ্যামিলি নুরুস্তা, আপনারা হয়তোবা অনেকে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না। যদি আপনি মনে করেন যে আপনার ফ্যামিলি নুরুস্তায় আপনার নুরুস্তার মেয়াদ নাই খুব বেশি দিন, দ্রুত সময়ে আপনার নুরুস্তাটি এক্সপায়ার হয়ে যাবে, তো সেক্ষেত্রে বলবো আপনারা জানেন যে ইটালি এম্বাসিতে সরাসরি কিন্তু যে সকল ফ্যামিলি নুরুস্তাগুলো আছে, সকল নুরুস্তা কিন্তু সরাসরি জমা দিতে পারে। যদি আপনার নুরুস্তার 1 মাস বা 1.5 মাস 2 মাস সময় থাকে আর আপনার অ্যাপয়েন্টমেন্ট ডেট পাইতেছেন না, সেক্ষেত্রে বলবো আপনি সরাসরি ইটালি এম্বাসিতে যান। ইটালি এম্বাসিতে গেলে আপনি অবশ্যই আপনার নুরুস্তা জমা দিতে পারবেন। আর যারা আপনার সিজনাল নুরুস্তা এবং স্পন্সর নুরুস্তা আছেন, আপনারা আপনাদের জরুরি শর্তে আপনাদের মাধ্যমের সাথে কথা বলেন, যোগাযোগ করেন, আপনার মালিক তক আপনারা যোগাযোগ করার চেষ্টা করেন। যেহেতু আপনার পক্ষে বাংলাদেশ থেকে যোগাযোগ করা সম্ভব না, সেক্ষেত্রে আপনার যে মাধ্যম বা যে আত্মীয় যার মাধ্যমে আপনি নুরুস্তা পেয়েছেন, তাকেই বলেন, তাকে দিয়ে আপনি মালিক বা উকিলের সাথে যোগাযোগ করে একটা ফয়সালা নেন। কেননা আপনারা দেখবেন যে সামনে আর অনেক বেশি আপনার নুরুস্তা সরাসরি রিজেক্ট হয়ে যাবে। এমনও ঘোষণা আসতে পারে বাদবাকি যে সকল নুরুস্তাগুলো আছে 22, 23, 24 সকল নুরুস্তার সকল কার্যক্রম স্থগিত ঘোষণা যে কোনো মুহূর্তে করতে পারে। কেননা আমরা কিন্তু 2022, 23, 24 সালে দীর্ঘদিন ভুগতেছিলাম ইটালি ভিসা। এর ভিতরে কিন্তু আপনারা জানেন দীর্ঘ অনেক দিন যাবতই ইটালি এম্বাসি ভিসার কার্যক্রম তেমনভাবে চোখে পড়ছিল না। তো যেহেতু বর্তমানে আপনারা দেখতেছেন 2-3 মাস যাবত বেশ জোরে সোরে ভিসা দিতেছে, যাদের আপনার ইটালি যে গভর্নমেন্টের যে আইন মোতাবেক যে সকল নুরুস্তাগুলো তারা আইন কানুন করে দিয়েছিল যে আপডেট করতে হবে, ঘুরে ফিরে একই কথা। আর পরবর্তী বিরুদ্ধে অনেকে কমেন্ট করেন যে আপডেটের কথা বলে, আপডেটের বিকল্প ভাই কোনো ওয়ে নাই। আপনি যদি ভিসা পেতে হয়, তো সেক্ষেত্রে অবশ্যই আপডেট করাতে হবে। তবে আজকে আমরা আরও কিছু আপনার পাসপোর্ট সাবমিট করার SMS পেয়েছে, তার আপডেট কিছু পেয়েছি। তার মধ্যে হলো আপনার পিজা সিটি থেকে স্পন্সর 3টি স্পন্সর নুরুস্তায় আপনার পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে, তারা অবশ্যই পাসপোর্ট সাবমিট করবে। এবং আপনারা জানেন যে পিজা সিটি থেকে আমরা ধারাবাহিকভাবে ভিসা ডেলিভারি আপডেট পাই। তবে ইদানিং আমরা পিজা সিটির খুব কমই পেয়েছি। বর্তমানে বলতে গেলে বলা চলে পিজা সিটি থেকেও বেশ ভালোই আপনার পাসপোর্ট সাবমিট এবং ভিসা ডেলিভারি হইতেছে। তাছাড়া আপনারা পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে পাদুয়া সিটি থেকে সিজনাল নুরুস্তা 2023 সালের নুরুস্তা। এছাড়াও পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে লাতিনা সিটি থেকে স্পন্সর নুরুস্তা 2025 সালের নুরুস্তা। তাছাড়া পেরুজিয়া সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা আপনার পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে, তাহলে আপনার 2024 সালের নুরুস্তা। এছাড়া পতেঞ্জা সিটি থেকে স্পন্সর নুরুস্তা 2024 সালের নুরুস্তার পাসপোর্ট সাবমিটের SMS পেয়েছে। তাছাড়া রিমিনি সিটি থেকে 2024 সালের নুরুস্তা
ফ্যামিলি নুরুস্তা পাসপোর্ট সাবমিট করবে তার SMS পেয়েছে। বেনি যে সিটি থেকে সিজনাল নুরুস্তা 2025 সালে নুরুস্তা পাসপোর্ট সাবমিট করবে তার SMS পেয়েছে। এছাড়া পাসপোর্ট সাবমিট করবো SMS পেয়েছে মেসিনা সিটি থেকে স্পন্সর নুরুস্তা। তাছাড়া অন্যান্য সিটি থেকেও অনেকে পাসপোর্ট সাবমিট করতেছে, তারা আপডেট পাইতেছে। তো আমরা যে সকল আপডেট পেয়েছি ওই সকল আপডেটটি দেওয়ার চেষ্টা করেছি। তো অবশ্যই আজকে আমরা যেহেতু বন্ধ, সেহেতু আমরা ইটালি এম্বাসি থেকে ভিসা ডেলিভারি আপডেট পাইনি, যার ফলে আমরা দিতে পারিনি। তো অবশ্যই আপনাদেরকে বলবো, আপনারা যে শহরই হন না কেন আর যে সিটিরই হন না কেন, আর আপনার যে নুরুস্তাই হোক না কেন, অবশ্যই আপনি আপনার যে মালিক বা মাধ্যম আছে তাদের সাথে খুব সুন্দরভাবে একটা যোগাযোগ রাখেন। ইনশাল্লাহ যেহেতু ভিসা দিতেছে অনেকদিন যাবত, সেহেতু ইটালি যে সকল আপনার 22-23-24 সালের যে সকল নুরুস্তাগুলো আপনার এখনও পর্যন্ত ঝুলে আসে, তো সেক্ষেত্রে আমরা আশা করতেছি যে ইটালি গভর্নমেন্ট বা ইটালি এম্বাসি সে সকল নুরুস্তাগুলোর একটা সমাধান, একটি সহজ ফয়সালা দিয়ে দিবে ইনশাল্লাহ। তো অবশ্যই আপনারা কে কোন সিটি থেকে আবেদন করেছিলেন অবশ্যই কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমরা আপডেট দেওয়ার চেষ্টা করি। সেক্ষেত্রে আমরা আরও কিছু আপনার আপডেট পেয়েছি। তাহলে আমরা গতকালকে যেহেতু আমাদের ওই ভিডিওটা অনেক বড় হয়ে গেছিলো, সেক্ষেত্রে ওই ভিডিওতে আমরা আপডেটটি দিতে পারিনি, অনেক বেশি বড় হয়ে যাবে তার ফলে। তো আমরা কিছু আপডেট পেয়েছিলাম আপনার ভিসা সংক্রান্ত, যেহেতু আপনারা জানেন যে শুক্র শনি 2 দিন বন্ধ থাকে, সেক্ষেত্রে আমরা ওই আপডেটটি দিতে চাইছিলাম না, তারপরে অবশ্যই দিয়ে দিই। তো আমরা কিছু পরবর্তীতে ভিসা ডেলিভারি আপডেট পেয়েছিলাম রুম সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা 2023 সালে নুরুস্তা অক্টোবর মাসে জমাকৃত ছিল, ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসাটি হাতে পেয়েছে। তাছাড়া পরবর্তীতে আপডেট পেয়েছিলাম ফজিয়া সিটি থেকে 2024 সালের স্পন্সর নুরুস্তা মে মাসে জমাকৃত ছিল, ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসাটি হাতে পেয়েছে। তাছাড়া ভিসা হাতে পেয়েছে বেরুনা সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা 2025 সালে নুরুস্তা মার্চ মাসে জমাকৃত, সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হাতে পেয়েছে। এছাড়া সিনাই সিটি থেকে স্পন্সর নুরুস্তা 2023 সালের অক্টোবর মাসে জমাকৃত ছিল, ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসাটি হাতে পেয়েছে। তাছাড়া সালেনুর সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা 2024 সালে নুরুস্তা জুন মাসে জমাকৃত, চট্টগ্রাম বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হাতে পেয়েছে। তাছাড়া ভিসা হাতে পেয়েছে রাগুসা সিটি থেকে স্পন্সর নুরুস্তা 2023 সালে নভেম্বর মাসে জমাকৃত ছিল, সিলেট বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হাতে পেয়েছে। জেনুয়া সিটি থেকে সিজনাল নুরুস্তা 2025 সালে নুরুস্তা ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হাতে পেয়েছে, তার আপডেট আমরা পেয়েছি। এছাড়া বেরুনা সিটি থেকে ফ্যামিলি নুরুস্তা 2023 সালে নুরুস্তা ভিসা হাতে পেয়েছে, তার আপডেটটি অবশ্যই আমরা পেয়েছি ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে। বাড়ি সিটি থেকে 4টি নুরুস্তা বিষয় হয়েছে ফ্যামিলি নুরুস্তা 2024 এবং 2023 সালে 2 সালের মিলে, কিন্তু যেই 4টি নুরুস্তা আপনার একই মাধ্যমের অধীনস্থই ছিল, ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা হাতে পেয়েছে। জেনোভা সিটি থেকে স্পন্সর নুরুস্তা 2025 সালে নুরুস্তা জুন মাসে জমাকৃত ছিল, ঢাকা বিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা পেয়েছে। তো মোটামুটি এই আপডেটটুকু আমাদের হাতে বাকি ছিল, আমরা ব্যস্ততার কারণে দিতে পারিনি। আর অবশ্যই ওই ভিডিওটা আমরা দিতে পারিনি, ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলের জন্যই শুভকামনা, সকলেই ভিসা পান এই প্রত্যাশা ব্যক্ত রেখে আবারও নতুন কোনো আপডেট পেলে সে নিয়ে আসবে, সে পর্যন্ত অপেক্ষা করুন। আল্লাহ হাফেজ।